উত্তর মালদা সাংগঠনিক জেলায় বুথ সভাপতি সম্মেলনে বক্তব্য রাখছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সরাসরি আমরা শুনে নেব ওনার বক্তব্য। জনসমাবেশে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের উত্তর মালদার মাননীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী উজ্জ্বল দত্ত মহোদয়, উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, সবার পরিচিত মুখ, সবার ঘরে ওনার অবাধ প্রবেশদ্বার এবং সবসময় যাকে সুখে দুঃখে সবসময় পান, উনি আর কেউ নন, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি এবার ক্যান্ডিডেট এবং গত বছরেও উনি ক্যান্ডিডেট ছিলেন এবং পাশও করেছেন। উনি আর কেউ নয়, আমাদের খগেন মন্ডলী। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী পার্থসারথী ঘোষ, দক্ষিণ মালদা ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি মহোদয়। তাছাড়া আমাদের ত্রিপুরার থেকে এসেছেন, আপনাদেরও কোনো এক সময় ওয়েস্ট বেঙ্গলে কাজ করে গেছেন, আপনাদের এই এলাকায় বিশেষ করে যার অবাধ বিচরণ ছিল, আমাদের ত্রিপুরার নলছর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী কিশোর বর্মন মহোদয় এবং কোঅর্ডিনেটর এন্ড রিপ্রেজেন্টেটিভ, উনি আমাদের কোঅর্ডিনেটর এবং রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী টুটন দাস, উনিও কোঅর্ডিনেটর এবং রিপ্রেজেন্টেটিভ অফ ত্রিপুরা। এবং আমার মাঝে এবং এই মঞ্চে আরো অন্যান্য যারা বিশিষ্ট কার্যকর্তারা উপস্থিত আছেন এবং আমার নিচে এবং আমার সামনে যারা আমার প্রিয় যারা কার্যকর্তারা বিভিন্ন স্তরের এখানে উপস্থিত আছেন। তাছাড়া এক্ষুনি উপস্থিত হয়েছেন শ্রী রূপা মিত্র চৌধুরী মহোদয়া, দক্ষিণ মালদা লোকসভার প্রার্থী। ওনার জন্য একটা জোরদার তালি হয়ে যাক। বন্ধুগণ, আমি আজকে অত্যন্ত খুশি এই কারণে যে আপনারা সকাল থেকে অপেক্ষা করে আছেন এবং যেভাবে আপনারা এখানে আমাকে স্বাগত জানিয়েছেন, আমি সারা জীবন সেটা মনে রাখবো। আমার অত্যন্ত ভালো লাগলো যে মনে হচ্ছে যে বাংলার ত্রিপুরার মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই, একই জায়গায় চলে এলাম। মনে হচ্ছে ত্রিপুরারই একটা জায়গায় ভারতবর্ষ। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় যেটা বলেন যে বসুধৈব কুটুম্বকম, মানে সারা পৃথিবী আমাদের এক ফ্যামিলি, এক ফিউচার, বলেন কিনা? এরকমই মনে হচ্ছে আজকে আপনাদের মাঝে এসে। বন্ধুগণ, 2018-তে আমাদের ত্রিপুরাতে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতে কোনোদিন সিপিএম কে হটিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে গড়বে। আমাদের একজন এমএলএ ছিল না, কোনো জনপ্রতিনিধি ছিল না, কিন্তু সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার, সেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে সেখানে আমরা করতে পেরেছি। কি করে সেটা সম্ভব হলো? আমরা তো কোনোদিন ভাবতে পারিনি কমিউনিস্টদের যে অত্যাচার আর এখন তৃণমূলের অত্যাচার, খুব বেশি একটা ডিফারেন্স নেই, একই ধাঁচে, বরং আরো কয়েক ফোল্ড বেশি এখন তৃণমূল সেই কাজটা করছে। অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যখন আমরা সবাই একহাট্টা হলাম এবং আমাদের সামনে যিনি ছিলেন উনি আর কেউ নন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এমন এক লিডার আমাদের, যার নেতৃত্বে আজকে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন আমাদেরকে প্রথমে আমার ভারতীয় জনতা পার্টিতে 2016-তে আমি জয়েন করেছি, জয়েন করার পর আমাকে বলল যে আপনাকে বিস্তারক, স্বল্পকালীন বিস্তারক হয়ে যেতে হবে। প্রথমে তো বুঝতেই পারিনি আবার বিস্তারক কি, বিস্তারকের কাজ কি। পড়াশোনা করতে হলো,
আরে বিস্তারকের কাজ হচ্ছে সেটা স্বল্পকালীন দীর্ঘকালীন বুঝতে হলো। প্রতিবার যখন যে কাজ দেয় সেই কাজটা বুঝতে হবে। গেলাম সেখানে গিয়ে সেদিন ওখানে একজন সোনামুড়া, আমাদের ত্রিপুরার একটা জায়গা আছে, হয়তো আপনার নাম শুনবেন, মুসলিম অধ্যুষিত এলাকা। সেখানে যাওয়ার পর আমি দেখলাম একটা মুসলিম ছেলে ভারত মাতা কি জয় বলছে। সেদিনে আমি বুঝে গেলাম যে ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরাতে হবে। তারপর একটার পর একটা দায়িত্ব আমাকে দেওয়া হলো। আমি এই কারণে এইগুলো বলছি, এখানে যারা যারা কার্যকর্তারা আছেন, আমরা কি অবস্থার মধ্যে আমরা তৎকালীন সময় আমরা সেখানে পার্টি করেছি। যখন বলা হলো যে আপনাকে দূর দূরান্তে যেতে হবে, গেছি একা একা চুপচাপ চলে গেছি, গাড়ি চালিয়ে গেছি, স্কুটার চালিয়ে গেছি, ট্রেনে করে গেছি, বাসে করে গেছি, চুপচাপ কাজ করেছি। তখন কোনো পদ পাওয়ার আশায় আমরা কাজটা করিনি, কারণ ভারতীয় জনতা পার্টির পদের পেছনে যদি কেউ ঘুরে তাহলে কিছু লাভ হবে না। সমর্পণের যে ভাবনা আপনারা সবাই জানেন এই বিষয়গুলো, এবং অত্যাচারীদের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে পারি তবেই পার্টি করা যাবে, আদারওয়াইজ নয়। এবং এখন সময় এসে গেছে। সন্দেশখালীর ঘটনা আপনারা দেখেছেন, পশ্চিম বাংলাতে বহু জায়গায় সন্দেশখালী হচ্ছে, হয়তো এটা টিপ অফ দ্য আইসবার্গ, কিন্তু সমস্ত জায়গায় আজকে ওয়েস্ট বেঙ্গলের চেহারাই পাল্টে গেছে। এখন আস্তে আস্তে করে সমস্ত ওই জায়গার মধ্যে প্রতিরোধ গড়ে উঠছে। এখন সেই প্রতিরোধের ভাষা আমরা দেখতে পাচ্ছি। আমি নিশ্চিত যে আগামী দিন এই পশ্চিম বাংলার থেকে আমরা গত বছর যে আসন পেয়েছি তার থেকে কয়েক গুণ আমরা আরো বেশি আসন পাবো, এটা আমি মনে করি। কারণ একটা লিমিট আছে, একটা লিমিট আছে, একটা সীমা আছে, সীমার বাইরে চলে গেছে। এখন সেই 2018-তে আমরা যেভাবে এই কমিউনিস্টদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম, এখন আপনাদের বাড়ি, আপনারা করেন, আমি জানি আপনারা নিশ্চয়ই কাজটা করেন, কিন্তু এখন প্রতিটি বুথে গিয়ে প্রতিটা বাড়িতে আপনাদের যেতে হবে, মানুষকে বুঝাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি রাজনীতির জন্য রাজনীতি করেন না। আমরা কারোর ঘর নেই, ঘর দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, কারোর জল নেই, জল দিচ্ছেন, কারোর গ্যাস নেই, গ্যাস কানেকশন দিচ্ছেন। এসএনজি গ্রুপের মহিলারা আমাদের দেখেছি, আমাদের ত্রিপুরাতেও এসএনজি গ্রুপ এখন যে পরিমাণে এখন মানুষ যেভাবে মহিলারা চলে আসছেন, সশক্তিকরণ যে আমরা কথা বলছি সেটা কিন্তু এখন অনেকাংশে বলা যায় আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। এবং আমরা চাই যে আগামী দিন যে রাজনীতি আমরা দেখে আসছি এতদিন ধরে পশ্চিম বাংলায়, আমরা সবসময় জানতাম, আগে বলতাম কি, আমরা বলতাম বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কিন্তু আজকে কি হচ্ছে, যে পশ্চিম বাংলার কথা উঠলে বঙ্কিমচন্দ্রের কথা মনে হয়, সবাই বলে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে, স্বামী বিবেকানন্দের কথা বলে, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলে, আশুতোষ মুখার্জির কথা বলে। আর আজকে আমরা কি দেখছি, কি নেতা নেত্রী দেখছি আজকে পশ্চিমবাংলার থেকে, মারপিট, গুন্ডামি, এইগুলি তো দেখছি। এটাকে রাজনীতি বলে? এই রাজনীতির জন্য মানুষ কোনো দিন এটাকে মেনে নেবে না। খালি মানুষের কাছে যাওয়া, একটু সাহস যোগানো ওদেরকে। এখানে যারা কার্যকর্তারা আছেন, আমি আপনাদের কাছে বিনীত নিবেদন, প্রতিটা ঘরে ঘরে আপনারা যাবেন, বুথ স্তরে যাবেন, একটু সাহস থাকতে হবে, আর কিচ্ছু না। যারা এই ধরনের গুন্ডামি বদমাইশি করে ওরা আছে আসলে ভীরু প্রকৃতি, খালি একটু রুখে দাঁড়াতে হবে। আমরা দেখেছি ত্রিপুরাতেও আমরা দেখেছি এই ধরনের গুন্ডামির মাধ্যমে, একটা অপারেশন সাপ্রেশনের মাধ্যমে আমাদের কণ্ঠ রোধ করে প্রায় 35 বছর ত্রিপুরাতে কমিউনিস্টরা রাজত্ব করেছিল। পশ্চিমবাংলাতেও 34 বছরের মতো রাজত্ব করেছিল, এবং তার
কারণেই কিন্তু এখানে তৃণমূলের সরকার এসেছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি, সেই কার্বন কপি নয়, মানে তারও যদি কয়েক ফোল্ড হয়, সে একই কায়দায় আজকে সন্দেশকালীর মতো অবস্থা এখানে দাঁড়িয়েছে। আমি বলবো বন্ধুগণ, এবার মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বারবার বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি, বলছে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি চৌকিদার মেয়ে চৌকিদার আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি যাতে ফুলফিল হয় তার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি। এরকম লিডার আমরা কোথায় পাবো? 2014-এর আগে একটা সময় আসবে যে 2014-এর আগে ভারতবর্ষের কি অবস্থা ছিল, আর 2014-এর পরে ভারতবর্ষের অবস্থাটা কি। নরেন্দ্র মোদীজির নামই হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না, উন্নয়নের কোনো রাজনীতি হয় না। আজকে পশ্চিমবাংলার কি অবস্থা সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। এত বেনিফিশিয়ারি স্কিম, এতগুলো বেনিফিশিয়ারি মানুষের জন্য, কৃষক থেকে শুরু করে সমস্ত মানুষের জন্য, যারা যুবক সম্প্রদায়ের জন্য, আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এত স্কিম দিয়েছেন। সেই স্কিমগুলো পশ্চিমবাংলার মধ্যে কার্যকর করতে দেওয়া হয় না, কারণ মানুষ বুঝে যাবে যে আগামী দিন কাকে সাধারণ মানুষের কথা বলে। আমি বেশি কিছু বলবো না, কারণ সকাল থেকে আপনারা বসে আছেন, এবং আমি আবার বলবো যে আগামী দিন আমাদের এখানে দুজন ক্যান্ডিডেট এখানে চলে এসেছেন, এবং আমি নিশ্চিত যে খগেন মুর্মুজি আবার গতবার যে ভোট পেয়েছে তার থেকে আরো বেশি ভোট এখানে পাবে, আমি নিশ্চিত। আপনাদের আমি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, আপনাদের চেহারা থেকে আমি বুঝতে পারি। এবং আমাদের শ্রী রূপা মিত্র চৌধুরী দক্ষিণ মালদা লোকসভার প্রার্থী যিনি উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে আমি ওনাদের সবাইকে বলবো আপনারা একদম এক্সট্রিম অব্দি যাবেন এবং বেশি পরিমাণে ভোট পাইয়ে ওনাকে জয়যুক্ত করবেন। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।